এই যে গুরুদ্বারা থেকে বেরালাম, বেরিয়ে ভেবেছিলাম কি গাড়ি পাবো বাবু, ওখানে অনেকে বলছিল গাড়ি রিজার্ভ করবো, আমরা রিজার্ভ করিনি। একদম যে হাইওয়েটা NH7 যেটা, ওখানে এসে দাঁড়িয়েছিলাম। তো নিচে জোশীমঠে ওই পিপল গাড়ি ওখানে একটু বিপর্যয় ঘটেছে, এই জন্য নিচ থেকে গাড়ি আসছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছু বাঙালি রয়েছে যাদের সাথে পুরোপুরি আমাদের আলাপ হয়েছে, তো তাদেরকে নিয়ে আমরা এই জায়গাটা আমরা এখন গোবিন্দঘাটে রয়েছি, ঠিক আছে। গোবিন্দঘাট থেকে এবারে আমরা যাবো এদিকে যাবো, বদ্রীনাথের দিকে যাবো। তো কোনো গাড়ি কিছু পাচ্ছে না। এমনিতে উত্তরাখণ্ডে সবসময় যখনই আসি গাড়ি একটা বিরাট বড় প্রবলেম। মানে একজন দুজন লোক যদি কেউ মানে যেতে চায় সেখানে মানে তাকে একটা পুরো গাড়ি রিজার্ভ করতে হবে, এবং সেই গাড়িতে রিজার্ভ করতে টাকাটা মানে একটা হিউজ অ্যামাউন্ট চলে যায়। সবসময় তো সেটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একমাত্র কোথা থেকে শেয়ারের জন্য তখন আপনাকে করে অপেক্ষা করতে হবে যে একজন দুজন, এবারে বাদ বাকি আরও 8টা লোক কখন হবে, আর কখন 6টা লোক হবে, সেই জন্য করে আপনাকে হবে। আমরা এখানে এসে মানে মোর দ্যান 45 মিনিটস এখানে অপেক্ষা করছি। তারপরে মানে আমরা কলকাতার বা বাংলারই কিছু মানে দাদাদেরকে পেলাম, ওনাদের সাথে আমার ট্রেন থেকে আলাপ, সেই বিভিন্ন পরপর যে ট্রেনগুলোতে সবই সকাল বিকাল ওনার সাথে দেখা হচ্ছে। ওনারা আগে পরে 1 ঘন্টা 2 ঘন্টা ওনারা উঠছেন নামছেন, তো ফাইনালি ওনাদের সাথে হলো একটা গাড়ি, ওনারাই ঠিক করলেন করে এখন গাড়ি বুক হয়েছে। গোবিন্দঘাট থেকে বদ্রীনাথ যেতে 1,500 টাকাই লাগে, 150 টাকা করে 10 জন নেয়। মানে আপনি পার হেড এবারে ধরে নিন 250। যদি এখানে আরো 2-3টে লোক হতো আমাদের অ্যামাউন্টটা একটু কমে যেত। এখন 2:25 যাত্রা শুরু করলাম। মোটামুটি ধরে নিচ্ছি 40 কিলোমিটার যাত্রা হবে হয়তো আমাদের এখান থেকে। চলবো এবারে NH7 দিয়ে আমরা দুর্বার গতিতে গিয়ে চলেছি বদ্রীনাথের পথে। 4 ধামের 1 ধাম, গুরুত্বপূর্ণ একটা ধাম বলতে পারি। ছোট 4 ধামেরও 1 ধাম, 4 ধামেরও 1 ধাম। হই হই করে চলেছি আমরা বদ্রীনাথের প্রতি। নন্দা দেবী চলেছে অলকানন্দা। সামনেই পড়বে বেস ক্যাম্প আর কি। তার অবস্থা বলা যখন তখন ধস না হয়। একটু আগে আমাদের রেজিস্ট্রেশনগুলো দেখা হলো, মোটামুটি সবারই মোটামুটি চেক হলো আর কি। আর পোকা বলতে পারে চেক না করে কিন্তু আপনি পারমিট ছাড়া যেতে পারবেন, এটা মাথায় রাখবেন। পারমিট করেই আসবেন, নাহলে এখানে দাঁড়িয়ে পারমিট করতে হবে। পাহাড়গুলো দেখুন আর আকাশটা দেখুন, এটা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। দেখি মনে হচ্ছে দুর্গাপুজো। রাস্তায় চলাপথে একশো টাকায় বড় বড় খাবারের দোকান, স্টে করার জায়গা রয়েছে।
হচ্ছে কি গাড়ি স্ট্যান্ড। আর আমাদের এই যে গাড়ি, এই যে গাড়ি ছিল আমাদের মুকিন্দা বোলেরো, এই গাড়ি করে আমরা এলাম। দাদারা আমাদের সঙ্গে ছিল, আর এই ম্যাডাম আমি এই মুহূর্তে চলে এলাম গোবিন্দঘাট থেকে কিন্তু বদ্রীনাথের পথে। তো মোটামুটি ডিস্টেন্স ছিল ওই 30-35 কিলোমিটার মতো চলে এলাম। এই হচ্ছে কি বদ্রীনাথ, পুরো ঝাঁ চকচকে রয়েছে সূর্যনারায়ণের দৌলতে। মোটামুটি গোবিন্দাকে এখানে এখনো দেখার চাইছি না আমরা আর কি। মোটামুটি আস্তে আস্তে এগোই, দেখি কোথায় কি থাকার ব্যবস্থা করা যায়। দেখে তো মনে হচ্ছে ভালোই ফাঁকা রয়েছে নিরিবিলি, কারণ যেহেতু নিচ থেকে গাড়ি আসছে না, যে বললাম পিপলগটির ওখানে একটা ছোটোখাটো ল্যান্ডস্লাইড মতো হয়ে যায়, এই নিচের গাড়ি ওপরে আসতে পারছে না, ওপরে গাড়ি নিচে যেতে পারছে না। ওটা তারা ভয়ঙ্কর হয়েছে, তো সেটা একটা বড় কথা। এই ছিল আমাদের মোটামুটি গোবিন্দঘাট থেকে বদ্রীনাথ আসার গল্প। আপনাদের চলার পথ দেখালাম, ভালো খারাপ দুটো মিলিয়ে মোটামুটি। আর গাড়ি ভাড়া মেনলি যোশীমঠ থেকে দেখুন বদ্রীনাথ আসার ভাড়া পড়ে 150 টাকা করে। গাড়ি রিজার্ভ করলে পরে 1500 টাকা, পার হেড পরে 150 টাকা 10 জন করে নেয়। যেহেতু আমরা গাড়ি পাচ্ছিলাম না, সেহেতু ওই দফা করে আসতে হলে 6 জনকে দিতে হলে 1500 টাকা। মানে ও 1500 টাকা পুরোই নিল গাড়ি ভাড়া, কিন্তু আমরা 6 জনে সেটা দিলাম। সেহেতু আমাদের এক একজনের ভাগে পড়লো হচ্ছে গিয়ে 250 টাকা করে। মানে 250 টাকার বিনিময়ে আমরা গোবিন্দঘাট থেকে চলে এলাম বদ্রীনাথ অবধি। তো এই ভিডিওটা এত অবধি থাকলো। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এরপরে বুঝতেই পারছেন যখন বদ্রীনাথ এসে গেছি, মানে বদ্রীনাথ ঘুরবো, বদ্রীনাথ মন্দির যাও, মন্দিরের ভেতর তো দেখাতে পারবো না, যা যা দেখানো সম্ভব দেখাবো। বদ্রীনাথের ভিডিও আসবে এবারে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানটা হচ্ছে কি বাস স্ট্যান্ডটা। আমরা যেখানে এসে গাড়ি থেকে নেমেছিলাম সুমো করে, তো ওখান থেকে যদি হেঁটে আসি, এখানে প্রচুর হোটেল রয়েছে। মন্দির এখান থেকে হেঁটে গেলে মোটামুটি 500 থেকে 700 মিটার। এই যে দেখছেন হোটেলটা, হোটেল ভেঙ্কটেশ, এই হোটেলটাতেই কিন্তু আজকে এবারে আমরা আস্তানা গেড়েছি বদ্রীনাথে থাকার জন্য। ঠিক আছে, তো চলুন ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদের দেখাবো কী কী ব্যবস্থাপনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলেছি হোটেল ভেঙ্কটেশের দিকে। তো বুঝতেই পারছেন নারায়ণের ধামে এসেছি, তো ভেঙ্কটেশকে তো তিরুপতি বলাই হয়। এই যখন ঢুকছি ভেতরে, দেখতে পাচ্ছি একটা রিসেপশান রয়েছে খুব সুন্দর। এই হচ্ছে রিসেপশান, যখন এখানে কাজকাম করবেন তখন কিন্তু এখানে বসার প্রচুর জায়গা রয়েছে। ঠিক আছে, তো স্টেয়ারকেস দিয়ে আর উপরে যাবো। এখানে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে, তাই অসুবিধা কিছু হবে না। তো চলুন উপর দিকে যাই, গিয়ে দেখাবো কি রয়েছে আমাদের রুম টুমে। চলুন উপর দিকে যাবো। উঠে এলাম, এখানে ডাস্টবিন আছে, একটা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা আছে, এই সুন্দর করিডোর, এখানে রুম রয়েছে, দেখতে পাচ্ছি এখানে রুম রয়েছে, এখানে রুম রয়েছে। আমাদেরকে অ্যালার্ট করা হয়েছে 308 নম্বর রুম। তো লাইট ফাইটের পর্যাপ্ত ব্যবস্থা, সিলিংয়ে খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা হোটেল, হোটেল ভেঙ্কটেশ। তো এবারে আস্তে আস্তে আমরা দরজাটা খুলে ভেতরে ঢুকবো। দরজাটা খুলে ভেতরে ঢুকলেই আমরা মোটামুটি দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম টাইলস বসানো রয়েছে। দেখেছেন দেয়ালটা দেখুন খুব সুন্দর, পুরো দেয়ালটা একদম ম্যাচিং করে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। উপরে সিলিংয়ে ফল সিলিং করা রয়েছে, প্লাস লাইটের ব্যবস্থা রয়েছে। যদি নিচের দিকে আমি দেখতে পাচ্ছি একটা বেড, যেটা মেন বেসিক দরকার লাগে একটা হোটেলে এলে, সেটা হচ্ছে একটা বেড, যেখানে হেড রেস্ট হচ্ছে খুব সুন্দর করে। দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোড হয়ে যাবেন। দুখানা কম্বল দিয়ে দেওয়া আছে, ঠান্ডা জায়গা। এখানে একটা কার্টেন রয়েছে, ওদিকে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা খুললে দিকে প্রপার্টি দেখা যাবে, আলাদা দেখা যাবে না। চার্জিং পয়েন্টের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এদিকে একটা সাইড টেবিল রয়েছে, এখানে আমরা আমাদের লাগেজপত্র রেখেছি। এদিকে একটা ছোট টি টেবিল মতো রয়েছে, জলের গ্লাস, জলের জাগ দিয়ে দেওয়া রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। মানে চার্জিং পয়েন্ট নিয়ে বাড়িতে এখানে কোনো অসুবিধা হওয়ার কথাই না। আবার যদি এদিকেও আসি দেয়ালে, এদিকেও দেখি দুখানা, মানে ঘরের চার্জিং পয়েন্ট, মানে যারা গ্যাজেট ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, আমাদের মতো যারা ব্লগার, যারা মোটামুটি আরও জিনিসপত্র ব্যবহার করেন, তাদের জন্য পর্যাপ্ত জায়গা। প্রত্যেকটা জায়গায় দেখুন দেয়াল পুরো ডেকোরেট করা রয়েছে, কোথাও কিন্তু কোনো অপরিষ্কারে কোনো কিছু দেখতে কিন্তু মোটামুটি পাচ্ছেন না। নিট অ্যান্ড ক্লিন সব কিছু ঠিকঠাক রয়েছে। আর এই মুহূর্তে রয়েছি একদম বলতে পারেন বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে জাস্ট হেঁটে এলে 1 মিনিটও সময় লাগে না হোটেল ভেঙ্কটেশে। এবার এটার শুধু রুমটা দেখালেই হবে না, রুমটার সঙ্গে একটা বেসিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই রুমের টয়লেটটা কেমন। তো চলুন টয়লেটটা একটু দেখে নেওয়া যাক, কারণ শীত প্রধান জায়গা। তো দেখতে পাচ্ছি এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। তো এই যে রয়েছে টয়লেট, ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, বালতি রয়েছে, মাগ দিয়ে দেওয়া রয়েছে, একটা পিঁড়া রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, এবং দুখানা ট্যাপ দিয়ে দেওয়া রয়েছে। আর এই ওপরে যেটা দেখছে সেটা হচ্ছে কি একটা গিজার দিয়ে দেওয়া রয়েছে। মানে শীত প্রধান জায়গায় এটা মেন দরকার। আর এরকম বদ্রীনাথের মতো জায়গায় মোটামুটি ধরুন সারা বছরই গিজারটা কাজে লেগেই যায়, কারণ আমরা যারা গরম জায়গা থেকে আছি তাদের জন্য এটা খুব দরকার। আর দেখুন বাথরুমের সিলিংও কিন্তু দেখুন ফল সিলিংয়ের কাজ করা রয়েছে, মানে সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা জায়গা। এই মুহূর্তে আমরা রয়েছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডের সামনে হোটেল ভেঙ্কটেশে।
তো এবার আপনাদের বক্তব্য হবে যে দাদা হোটেলটা দেখালেন, হোটেলটার কিরম কি খরচাপাতি, তো এবার সেই ব্যাপারেই আসছি, তো সেটাই বলবো। ব্যাপার হচ্ছে আমরা যখন আসি তখন মোটামুটি এবার তো দেখুন যে কোনো জায়গায় সিজন অপশনটা ভ্যারি করে, আর তার থেকে কথা আপনি কদিন থাকছেন সেটার উপর ভ্যারি করে। আপনি একদিন থাকছেন, 2 দিন থাকছেন, 3 দিন থাকছেন, যত বেশি দিন থাকবেন তত হয়তো আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন, এটা জানা কথাই। তো আমরা যখন এখানে আসি, এসে ওনাদের সাথে কথা বলি, ওনারা মোটামুটি আমাদেরকে একটু অফ সিজন চলছে বলে আমাদেরকে এটা মোটামুটি ওরা 800 টাকা মতো বলেছিল পার নাইট এই রুমটার ভাড়া। তো আমরা একটু বার্গেনিং করি এবং আমরা বলি আমরা দিন 2 থাকবো। তো সেই বার্গেনিং করতে করতে কিন্তু এটা আমরা পেয়েছি 500 টাকায়, মানে 500। হয়তো আপনারা শুনে একটু অবাক হবেন যে এরকম টাকায় তো ডরমেটারি পাওয়া যায়, বাট হ্যাঁ একটু অফ সিজনে এলে আপনারা ভালো জায়গাতে ভালো রুমও কিন্তু এই দামে পেতেই পারেন। তো আবারও বলে দিচ্ছি, যারা ভিডিওটা দেখছেন আগামী দিনে মনে করছেন 4 ধাম করবেন বা শুধু বদ্রীনাথ আসবেন, তারা যদি ভেবে আসেন যে সবসময় এলেই কিন্তু এই হোটেল ভেঙ্কটেশ 500 টাকায় পাবেন ডবল বেডরুম, তা কিন্তু না। আবারও বলেছি সিজন অফ সিজন ভ্যারি করে, সেটা আমরা ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সেই ফোন নাম্বারে ফোন করবেন এবং আপনি কোন সিজনে আসেন, এসে আপনি আপনার মতো বার্গেনিং করবেন। আপনি বার্গেনিং করে এর থেকেও কমে পেতে পারেন আর নাও পেতে পারেন, তো সেটা কিন্তু সেই সময়ের উপর ডিপেন্ড করে, তাতে কিন্তু আমাদের কোনো রকম কোনো হাত নেই। তো আমরা যা পেলাম সেটা তুলে ধরলাম। পরিষেবা কিন্তু খুব ভালো এবং এখানে যারা সার্ভিসের লোক তারা সবসময় কিন্তু তৎপর, মানে ডাকলে মোটামুটি পাওয়া যায়, কোনো অসুবিধা হওয়ার কথা না। আবারও বলছি, বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে হেঁটে এলে 1 মিনিটও সময় লাগে না, একদম রাস্তাটার উপরে, মানে যেই রাস্তাটা বদ্রীনাথ মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তার উপরেই হোটেল ভেঙ্কটেশে আমরা এই মুহূর্তে রয়েছি। তো এই ছিল একটা মানে একদম বদ্রীনাথে এলাম, এসেই আপনাদের কোথায় থাকলাম সেটার একটা তথ্য দিলাম। এবারে আমরা কোথায় কি খাওয়া দাওয়া করবো, কীভাবে মন্দিরে যাবো, কীভাবে পুজো দেবো এবং বদ্রীনাথে কী সাইট সিন করবো সবই তুলে ধরার চেষ্টা করবো। ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, দেখতে থাকুন, লাইক করুন।